আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের মাঝে আবারও নিয়ে আসলাম অপবাদ গল্পের তৃতীয় পার্ট। সেই দিন রাতেই আরমান ঢাকা চলে গেল। ঢাকার রাস্তা তখনও থেমে নেই। গাড়ির হর্ন, মানুষের ভিড় আর শহরের আলো সবকিছু মিলে এক অদ্ভুত জীবন্ততা। কিন্তু সেই ভিড়ের মাঝখানে একা দাঁড়িয়েছিল আরমান। হাতে ছোট একটা ব্যাগ, চোখে ক্লান্তি, মুখে হতাশা। তার শরীর ভেজা, কারণ বৃষ্টি তখনও থামেনি। গ্রাম থেকে বের হয়ে আসার পর এই প্রথম সে এত বড় শহর দেখছে। কিন্তু এই শহর তাকে স্বাগত জানায়নি। সে শুধু ঠান্ডা চোখে তাকে দূরে ঠেলে দিয়েছে। আরমান রাস্তার পাশে বসে পড়ল। পেটে কিছুই নেই, সকাল থেকে কিছু খায়নি, হাত পা কাঁপছে। সে ফিসফিস করে বলল, আমি এখন কোথায় যাব? কেউ নেই উত্তর দেওয়ার মতো। মায়ের কবর থেকে শুরু করে আজ পর্যন্ত তার জীবনে কেউ ছিল না, এখনো নেই। সে ব্যাগটা শক্ত করে ধরল। ভিতরে কয়েকটা বই। এসব বই তার শেষ সম্পদ। সে ভাবছিল, এই বইগুলো বিক্রি করলে কি কিছু টাকা পাওয়া যাবে? কিন্তু আবার ভাবল, না, এগুলো ছাড়া আমার আর কিছু নেই। রাত বাড়তে থাকল। আরমান হাঁটতে শুরু করল। রাস্তার এক পাশ দিয়ে সে ধীরে ধীরে এগোচ্ছে। চারপাশে হোটেল, দোকান, খাবারের গন্ধ। কিন্তু তার কাছে সবই যেন অন্য পৃথিবী। একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে সে থেমে গেল। ভেতরে মানুষ খাচ্ছে, গরম ভাত, মাছ, মাংস। তার পেট মোচড় দিয়ে উঠল। সে চোখ সরিয়ে নিল, কারণ তাকালে কষ্ট আরও বাড়বে। ঠিক তখনই একজন লোক বের হয়ে এসে বলল, এই ছেলে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? আরমান চমকে উঠল। লোকটা রাগী গলায় বলল, ভিক্ষা করবি নাকি? সর এখান থেকে। আরমান মাথা নিচু করে সরে গেল। তার চোখে পানি চলে এলো। সে ভিক্ষা করতে আসেনি, সে শুধু বাঁচতে চায়। কিছুক্ষণ পরে সে একটি পার্কের সামনে গিয়ে বসে পড়ল। পার্ক বন্ধ হয়ে গেছে। বাইরে লোহার গেট। গেটের পাশে একটা ছোট জায়গা। সেখানেই সে বসে পড়ল। রাত তখন আরো ঠান্ডা। বাতাস শরীর ভেদ করে ঢুকে যাচ্ছে। আরমান নিজের ব্যাগটা বুকে জড়িয়ে ধরল। তার মনে বারবার একটাই কথা ঘুরছে, বাবা কেন বিশ্বাস করল না আমাকে? একবার শুধু আমার কথা শুনলেই তো সব ঠিক হয়ে যেত। কিন্তু কোনো উত্তর নেই। হঠাৎ তার চোখে ভেসে উঠল শৈশবের একটা দৃশ্য। মা মারা যাওয়ার আগে তার মাথায় হাত রেখেছিলেন আর বলেছিলেন, মানুষ হবি বাবা, হাল ছাড়বি না। আরমান চোখ বন্ধ করল। তার বুকের ভেতর ব্যথা আরও বেড়ে গেল। সে নিজেকে বলল, আমি হার মানব না ঘি, আমি বাঁচব, আমি বড় হব। কিন্তু তখনই তার শরীর দুর্বল হয়ে গেল। ক্ষুধা আর ক্লান্তি তাকে ভেঙে ফেলছে। সে ধীরে ধীরে পার্কের গেটের পাশে হেলান দিয়ে চোখ বন্ধ করল। চারপাশ অন্ধকার হয়ে আসছে। তার মনে হল, এটাই কি শেষ? ঠিক তখনই দূর থেকে কারো পায়ের শব্দ শোনা গেল। একজন মানুষ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। আরমান চোখ খুলতে পারল না ভালোভাবে, শুধু অস্পষ্টভাবে দেখল একটা ছায়া তার সামনে দাঁড়িয়েছে। অচেনা সেই মানুষটি কিছুক্ষণ তাকে দেখে বলল, এই ছেলে, তুমি ঠিক আছো? আরমান কোনো উত্তর দিতে পারল না। তার শরীর আর সাড়া দিচ্ছে না, চোখ বন্ধ হয়ে আসছে। আর শেষ মুহূর্তে সে শুধু এটুকুই ভাবল, আজও কি কেউ আমাকে বাঁচাবে? ঠিক তখনই সেই অচেনা মানুষটা তার পাশে এসে দাঁড়াল। লোকটি কিছুক্ষণ আরমানকে দেখল। তার মুখে ছিল না কোনো রাগ, না কোনো ঘৃণা, ছিল শুধু কৌতূহল আর মায়া। সে ধীরে ধীরে বলল, এই ছেলে, এভাবে এখানে কেন পড়ে আছো? কোনো উত্তর নেই। আরমানের চোখ আধখোলা, শরীর নড়ছে না। লোকটি বুঝে গেল ছেলেটা খুব খারাপ অবস্থায় আছে। সে আর দেরি করল না, নিজের গাড়ির দিকে ইশারা করল। তারপর দুইজন লোককে ডেকে বলল, ওকে তুলে নাও, হাসপাতালে নিতে হবে। কিছুক্ষণ পর আরমানকে গাড়িতে তোলা হলো। তার শেষ অনুভূতি ছিল ঝাপসা আলো আর অচেনা কণ্ঠস্বর। তারপর সব অন্ধকার। হাসপাতাল। কয়েক ঘন্টা পর
আরমান ধীরে ধীরে চোখ খুলল। চারপাশে সাদা দেয়াল, ইনজেকশনের গন্ধ আর হাসপাতালের নিস্তব্ধতা। সে ধীরে ধীরে মাথা ঘোরাল। তার পাশে বসে আছে সেই অচেনা মানুষটি। লোকটি হালকা হেসে বলল, এখন কেমন লাগছে? আরমান দুর্বল গলায় বলল, আমি কোথায় আছি? হাসপাতালে। তুমি রাস্তায় অজ্ঞান হয়ে গিয়েছিলে কি? আরমান চুপ হয়ে গেল। তার চোখে আবার সেই পুরনো স্মৃতি ভেসে উঠল। বাবার ঘর, মিথ্যা অপবাদ, চড়ো আর বের করে দেওয়া। তার চোখে পানি এসে গেল। লোকটি সেটা খেয়াল করল। সে ধীরে ধীরে বলল, তুমি কি কোনো বড় সমস্যায় আছো? আরমান কিছুক্ষণ চুপ থাকল। তারপর ভাঙা গলায় সব বলল, সব অপবাদ, সব মিথ্যা, বাবার অবিশ্বাস আর রাস্তায় পড়ে যাওয়ার পথে। সব শুনে লোকটি চুপ হয়ে গেল। তার মুখ শক্ত হয়ে গেল, কিন্তু চোখে দয়া ছিল। সে বলল, মানুষ কখনো কখনো নিজের রক্তের মানুষকেও ভুল বুঝে ফেলে। কিছুক্ষণ পর সে আবার বলল, তোমার নাম কি? আরমান। লোকটি মাথা নেড়ে বলল, আমি রাশেদ চৌধুরী। রাশেদ চৌধুরী একজন বড় ব্যবসায়ী। ঢাকায় তার পরিচিতি আছে, কিন্তু তিনি সাধারণ মানুষের মতো আচরণ করেন। তিনি আরমানের দিকে তাকিয়ে বললেন, তুমি এখন কোথায় যাবে? আরমান চুপ, কারণ তার যাওয়ার কোনো জায়গা নেই। রাশেদ আবার বললেন, চাও তো আমার সাথে যেতে পারো, অন্তত কিছুদিন থাকো। আরমান অবাক হয়ে তাকাল। কেন আপনি আমার জন্য এত কিছু করছেন? রাশেদ হালকা হেসে বলল, কারণ আমি জানি একা পড়ে থাকা ছেলেরা কেমন কষ্টে থাকে। কয়েকদিন পর আরমান রাশেদের বাড়িতে আসে। বড় বাড়ি, সুন্দর পরিবেশ, কিন্তু আরমানের কাছে সবকিছু অচেনা। বাড়িতে একজন স্ত্রী এবং একটি মেয়ে আছে। মেয়েটির নাম মায়া। প্রথম দিন মায়া আরমানকে দেখে একটু অবাক হয়। সে ভাবে, এই ছেলেটাকে। কিন্তু মায়ার চোখে কোনো ঘৃণা ছিল না, শুধু কৌতূহল। আরমান চুপচাপ দাঁড়িয়েছিল। নিজেকে খুব ছোট মনে হচ্ছিল তার। মায়া ধীরে ধীরে কাছে এসে বলল, তুমি এখানে কেন এসেছ? আরমান মাথা নিচু করে বলল, আমি শুধু কিছুদিন থাকব। মায়া কিছুক্ষণ তাকিয়ে থাকল, তারপর কিছু না বলে চলে গেল। রাতের শেষ দৃশ্য। সেই রাতে আরমান একা ঘরে বসেছিল। নরম বিছানা, কিন্তু তার চোখে ঘুম নেই। সে জানালার বাইরে তাকিয়েছিল। ঢাকার আলো দূরে ঝলমল করছে। তার মনে একটা প্রশ্ন বারবার ঘুরছে, আমি কি সত্যিই নতুন জীবন পেলাম, নাকি এটা আবার কোনো নতুন কষ্টের শুরু? ঠিক তখনই তার চোখে ভেসে উঠল তার পুরনো বাড়ির ছবি। বাবার রাগী মুখ, আর শেষ কথাটা, তুই আমার ছেলে না। আরমান চোখ বন্ধ করল। তার বুক ভারী হয়ে উঠল। কিন্তু এবার সে ফিসফিস করে বলল, আমি আর ভাঙব না। আমি এবার নিজেকে গর্ব। বাইরে তখন হালকা বাতাস বইছে। আর নতুন এক গল্পের শুরু হচ্ছে, যেখানে কষ্ট আছে, কিন্তু শেষটা এখনো লেখা হয়নি।